পাচ্ছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে গণজোয়ারে পরিণত হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীরা আমরা দেখেছি বিভিন্ন গাড়িতে করে পায়ে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন, স্লোগান দিচ্ছেন। আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আবারও জানিয়ে রাখি আপনাদের সাথে সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনার এবং বিজু চত্বরের মাঝ থেকে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা জড়ো হয়ে এভাবে একে একে স্লোগান দিচ্ছেন, অর্থাৎ সারা বাংলাদেশ থেকে যারা শিক্ষার্থী এসেছেন তারা এই বিজু চত্বর এলাকা এবং বিভিন্ন এলাকা আশপাশের এলাকা অবস্থান গ্রহণ করছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হচ্ছেন। সূর্য সন্তানরা আপনারা পিছনে যাবেন, সবাই সারিবদ্ধ হন, সবাই চেইন করেন, সবাই সারিবদ্ধ হন, সবাই চেইন করেন, সবাই চেইন করেন, আমরা সবাই সারিবদ্ধ হয়ে যাবো। আমরা আমরা ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং ভিজি চত্বরের মাঝ বরাবরে আমরা অবস্থান গ্রহণ করছি শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি। আজকে সেখানেই আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং জমায়েত ঘটিয়েছেন। আজকে ঘোষণাপত্র দেওয়া হবে, অর্থাৎ জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের যে মার্চ ফর ইউনিটির সেখানেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, লাকসাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা গাড়ি ভর্তি করে এসেছেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা স্লোগান দিচ্ছেন, একে একে যুক্ত হচ্ছেন আজকের এই মার্চ ফর ইউনিটির যে যাত্রা সেই যাত্রায়। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখতে চাই আমরা হাসনাত আবদুল্লাহকে দেখতে পাচ্ছি, তিনি ইতিমধ্যে এবং চট্টগ্রাম থেকে যারা সমন্বয়কেরা এসেছেন তারাও যুক্ত রয়েছে। তারা স্লোগানে সেই আগের যে চিত্র সেটি ফুটিয়ে তুলছেন। বিশৃঙ্খলা দেখাচ্ছে, সবাই বাইকের পেছনে যান, আপনারা পিছনে যান, আপনারা পিছনে যান, সবাই সবাই পিছনে যাইতে রিক্সায় আগে নিয়ে নিচ্ছে।
আমরা ইতিমধ্যে দেখতে পেলাম চট্টগ্রাম থেকে যারা এসেছেন তাদের সাথে হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক তিনি যুক্ত হয়েছেন। তিনি দেখা দিয়েছেন স্লোগান দিয়ে একে একে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার অর্থাৎ ডিএসসি হয়ে ঘুরে আবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেই তারা ধাবিত হবেন, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আহত ভাই এবং আপুদের সামনে কেউ আসবেন না। আহত ভাই যারা আছেন সামনে থাকবেন, তারপরে আপুরা দাঁড়াবেন, আর ধাক্কাধাক্কি করার দরকার নাই। দয়া করে কেউ ধাক্কাধাক্কি করবেন না, দয়া করে কেউ ধাক্কাধাক্কি করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আহতরা সবার সামনে থাকবে, তার পিছনে মেয়েরা থাকবে, তার পিছনে ছেলেরা। আপনাদেরকে অবশ্যই শৃঙ্খলা মেনটেন করতে হবে। আহতরা সবার সামনে থাকবে, মেয়েরা তার পিছনে, ছেলেরা সবার পিছনে। আমি 3 নম্বর সারিকে অনুরোধ করছি, আপনারা একটু পিছনে যান। 3 নম্বর সারি আর একটু পিছনে যান। আহতরা সবার সামনে থাকবে। এই জায়গায় যারা আছেন মাইকের সামনে, আপনারা সবাই মাইক দিয়ে যাবেন। আপনারা ঝামেলা বোঝান। মাইকের সামনে যারা আছেন, আপনারা ঝামেলা বোঝান। আপনারা শৃঙ্খলা কেউ মানবেন না, কেউ শৃঙ্খলা মানবেন না। আমার হাতের কাম কাছে যারা আছেন, কেউ শৃঙ্খলা করতে হবে। আপনারা সর্বোচ্চতা আছে। কেউ শৃঙ্খলা বন্ধ করবেন না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আসা শিক্ষার্থীরা তারা স্লোগান নিয়ে সামনের দিকে ধাবিত হচ্ছে এবং পিছনেই আমরা দেখেছি কুমিল্লা লাকসাম থেকে এসেছেন শিক্ষার্থীরা। এভাবে একে একে যুক্ত হয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে যুক্ত হচ্ছেন। সামনে যারা আছেন সবাই পিছনে যান, আর নয়জন সামনে যান। সবাই পিছনে যান, প্লিজ ভাই পিছনে যান, সবাই পিছনে যান, সবাই পিছনে আসেন। আহত পরিবারের সামনে সারিতে থাকবেন। আহতদের সামনে কেউ আসবেন না, আহত পরিবার আহতরা সামনে থাকবেন। মাইকের আশেপাশে কেউ থাকবেন না, আহতরা সামনে থাকবেন। মাইকের আশেপাশে কেউ থাকবেন না, মাইকের আহত থাকবেন না। আহত এবং শহীদ পরিবারের সদস্যরা সামনে সারিতে থাকবেন। সবাই সবাই চলে যান ভাই, সেলফি ভাই, সেলফি ভাই, সবাই পিছনে যান ভাই, শুধুমাত্র শহীদ পরিবার এবং আহতরা সামনে সারিতে থাকে। সবাই পিছনে যান, শহীদ পরিবার এবং আহতরা সামনে সবাই পিছনে যান। আপনারা আহতদের সামনে আসবেন না, শহীদ পরিবারকে সামনে, আহত এবং শহীদ পরিবারকে আপনারা সামনে রাখবেন। আহত এবং শহীদ পরিবারকে আপনারা সামনে রাখবেন। আপনারা প্লিজ শৃঙ্খলা একটু মেনটেন করেন ভাই। মাইকের আশেপাশে কেউ থাকেন না, সবাই পিছনে যান। আহত শহীদ পরিবারের পিছনে আপনারা যান, আহত ও শহীদ পরিবারের পিছনে যান ভাই। এখনো তো সামনে অনেকজন দাঁড়ায় আছেন ভাই, দয়া করে সবাই আহতদের পিছনে যান প্লিজ।
যারা আহত হয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদেরকে সামনে রেখেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যাত্রা শুরু করবেন, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। তার আগেই এই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি যারা আহত হয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা রয়েছেন এবং তার পিছনেই শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করছে। শহীদ পরিবার এবং শুধুমাত্র শহীদ পরিবার এবং যাতে শৃঙ্খলা বজায় থাকে সেজন্য আমরা সমন্বয়ক যারা রয়েছেন তাদের দেখতে পাচ্ছি তারা অবস্থান গ্রহণ করেছে, অর্থাৎ কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন তারা এসেছেন। আহতদের পিছনে আমরা হাসনাত আবদুল্লাহকে অবস্থান গ্রহণ করতে দেখেছি এবং পাশাপাশি অন্য যারা সমন্বয়ক রয়েছেন তারাও আজকে এখানে যুক্ত হয়েছেন। সামনে আহতরা, পিছনে তারা দাঁড়িয়ে রয়েছেন। ভাই আপনারা একটু প্লিজ সামনে না থেকে পেছনে যান। মার্চ ফর ইউনিটি সেই যাত্রাই আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সামনে। আহতদের লাইনটা চিন্তা করেন। সামনে আহতরা, পিছনে সমন্বয়কেরা দাঁড়িয়ে।
দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তারা স্লোগান নিয়ে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা শিক্ষার্থী এবং সারা বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থী তাদেরকে নিয়ে ভিজি চত্বর হয়ে বিশাল বড় একটি স্লোগান সম্মিলিত শিক্ষার্থী তারা যুক্ত হয়ে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ধাবিত হচ্ছেন। বিশাল বড় বহন নিয়ে হাসনাত আব্দুল্লাহ সহ যারা সমন্বয়কারী রয়েছেন তারা ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এই বিশাল বড় মিছিল নিয়ে ধাবিত হচ্ছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। কিছুক্ষণ আগে ভিজু চত্বর থেকে আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় সমন্বয়ক সহ সারা বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীরা তারা বিশাল বড় একটি বহর নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ধাবিত হচ্ছে। সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। অর্থাৎ টিএসসি হয়ে এখন তারা অবস্থান গ্রহণ করছেন, অর্থাৎ রোকেয়া হলের ঠিক অপর প্রান্তে এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। দিল্লি না ঢাকা সেই স্লোগানে আমরা দেখতে পাচ্ছি এভাবে করে স্লোগান নিয়ে সামনের দিকে ধাবিত হচ্ছে। ভাইয়া